আমি জয়া, বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি 50 গ্রামের মতো, 50 গ্রামের মতো মটর ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি 50 গ্রামের মতো, আর নিয়েছি এটা কালো মুগ ডাল, এটা নিয়েছি 100 গ্রামের মতো, এটা একটু বেশি নিয়েছি। নিয়ে এটা ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এটা বয়েল করার জন্য, মানে সেদ্ধ করার জন্য। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসটাকে অন করে গ্যাসের উপর বসিয়ে দেবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 3টে সিটি দিয়েছি, দিয়ে ভালো করে একটু বয়েল করে নিয়েছি। আপনারা 3টেই সিটি দেবেন, 2টো সিটি দিলে একটু শক্ত থাকবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এটা বানাবেন, এটা রাত্রিবেলা ডিনারের সাথে খেতে খুব ভালো লাগে। রুটি হোক, পরোটা হোক, বা নান হোক, যাই হোক, রুমালি রুটি হোক। এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে ভালো করে চপ করে নিয়েছি, নিয়ে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমি একটা জায়গায়, মানে মিক্সচার বাউলের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একটু গ্রেট করার মতো এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে সেটা 1.5 চামচের মতো এখানে দিয়ে দিলাম। আর একটা ছোট টমেটো সেটা কুচিয়ে নিয়েছি, নিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম। এই যে রেসিপিটা বানাচ্ছি, এটা কিন্তু বাটা মশলা খুব একটা ভালো লাগে না। এটা রেস্টুরেন্টে এইভাবেই বানানো হয়, গ্রেট করা মশলা সব, আর কুচানো মশলা। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু তড়কা মশলা। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। নতুন বন্ধুদের আবার বলছি, কেউ স্কিপ করে দেখবেন না। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিমটা আমি ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এটা আলাদা ফ্রাই করেও দিতে পারেন, কিন্তু আমি এটা এখানে ভেজে নিচ্ছি। 2খানা ডিম নিয়েছি। দিয়ে এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি অল্প একটু ডিমের মধ্যে নুন দিয়ে দিলাম, যাতে ডিমটা নুনে মিশে যায়, ডিমটার মধ্যে নুনটা মিশে যায় সেইভাবে।
ভালো করে আমি ডিমটা ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। এবার মশলার সাথে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা এইভাবে করতে পারেন, ভেজে নিতে পারেন বা ডিমটাকে আলাদাও ভেজে নিতে পারেন। এবার আমি যে সিদ্ধ করা ডালটা ছিল সেই ডালটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটা ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো ওর সাথে মিশে যায়। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আপনার ঝালটার পরিমাণটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কেমন পরিমাণ ঝাল খাবেন সেইভাবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আমি একটু গরম মশলা দিলাম এর মধ্যে। গরম মশলাটা আগে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আশা করছি ভালো লেগেছে। বন্ধুরা আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব, সুতরাং আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বন্ধুরা এই অবধি, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যায়, সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ।